আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। তো যারা যারা এখন দেখছো, ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো কিনা এবং তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং এই যে হোয়াইট বোর্ডের লেখাগুলো স্পষ্ট কিনা, এবং স্পষ্ট যদি কোনো জায়গায় কোনো কারণে যদি স্পষ্ট না হয় অবশ্যই আমাকে জানাবা, যাতে আমি সেটা সলভ করে দিতে পারি। আচ্ছা, মেহেদি হাসান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মেহেদি। তারপরে রূপক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবির, আসসালামু আলাইকুম স্যার। অপু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে পিঙ্কি বলেছো গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ, রাবিয়া বশ্রী কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। রাবিয়া বশ্রী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি বলছে অল ক্লিয়ার। ওকে মেহেদি, ঠিক আছে, ওকে। সাবনিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার। তামান্না সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তো 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য রুটিন দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই জানো সেটা। তো যেহেতু 21 সালের পরীক্ষাটা হবে, সেহেতু 22 সালে যারা পরীক্ষার্থী তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের পরীক্ষা মাস্ট হবে, ঠিক আছে? তাহলে যেহেতু পরীক্ষা হবে সেজন্য তোমাদেরকে প্রিপারেশনটাও ঠিক সেভাবে নিতে হবে, যে পরীক্ষা যেহেতু হবে অবশ্যই তোমাদের প্রিপারেশনটা যাতে ভালোভাবে নাও এবং তোমাদের যাতে কোনো ঘাটতি না থাকে, সেই উদ্দেশ্যেই আজকে আমি যে ফ্রি ক্লাসটা নিচ্ছি, সেই ফ্রি ক্লাসটা হচ্ছে মেক কেমিস্ট্রি জি গ্রুপ থেকে। আচ্ছা, আমি গ্রুপের নামটা লিখি নাই, মিনিট। আমি এখন যে গ্রুপ থেকে আমি এখন লাইভে আছি সেটা হচ্ছে মেক কেমিস্ট্রি ইজি, এই গ্রুপ থেকে এখন আমি লাইভে আছি। এবং আমার এখানে এখানে তোমরা সবাই অনেকেই জানো যে আমি এখন এই অধ্যায় 7-এর উপর ক্লাস নিচ্ছি, যেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার। আর ম্যাথ সেকেন্ড পেপারে শুধু একটাই ত্রিকোণমিতি আছে, সেজন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি যেহেতু শুধু একটাই আছে, এবং ম্যাথ সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিটা ম্যাথ ফার্স্ট পেপারের চাইতে বলতে গেলে 40% মানে ইজি। অর্থাৎ ম্যাথ ফার্স্ট পেপারে যদি তুমি 100% ত্রিকোণমিতি ধরো, ম্যাথ সেকেন্ড পেপারে তুমি জাস্ট 40%, 50% এরকম পাবো। সেজন্য যেহেতু একটাই ত্রিকোণমিতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাদের যেহেতু আছে সেজন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা চ্যাপ্টারটা আমি যেহেতু একদম গোছালোভাবে শুরু থেকেই করতেছি, এটা আমার যেটা প্ল্যান হচ্ছে তোমাদেরকে এই চ্যাপ্টারটা একদম সুন্দর করে গুছিয়ে দিব, যাতে তোমাদের এই ফ্রি ক্লাস থেকে একটা ওই চ্যাপ্টারের উপর আর কোনো ধরনের প্রবলেম না থাকে। এই যে এই ফ্রি ক্লাসগুলো আমি নিচ্ছি বিশেষ করে দুইটা গ্রুপে আমি এখন বর্তমানে নিচ্ছি, যেটা হচ্ছে মেক কেমিস্ট্রি ইজি, তোমরা সবাই জানো, তোমাদের সবার প্রিয় সাইম স্যারের গ্রুপ, এবং এই গ্রুপে নিচ্ছি। এবং পাশাপাশি আমি আরেকটা গ্রুপে নিচ্ছি, সেটা হচ্ছে গণিতের জানালা। এটা আমার গ্রুপ। এখানে গণিতের জানালাতে আমি এখন বর্তমানে যেটা পড়াচ্ছি রবি, মঙ্গল এবং শুক্রবার, এখানে পড়াচ্ছি হচ্ছে বৃত্ত, অর্থাৎ ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় যে বৃত্ত চ্যাপ্টারটা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। সেখানে আমরা গতদিন যে রবিবার ছিল ওখানে আমরা লেকচার 11 শেষ করেছি। কেউ যদি বৃত্তটাও পড়তে চাও তাহলে গণিতের জানালা গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। গণিতের জানালা গ্রুপে অ্যাড হলে সেখানে আমার প্রিভিয়াস যে লেকচারগুলো আছে সেগুলোও পাবা। এবং গণিতের জানালা নামে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমার সব লাইভগুলো ওখানে আপলোড করা থাকে। ভালো রেজুলেশনের তুমি পেতে চাইলে তাহলে ইউটিউব চ্যানেলেও তুমি দেখতে পারো। তাহলে গণিতের জানালাতে তোমরা ফেসবুকে গ্রুপেও পাবা, আবার গণিতের জানালা ইউটিউব চ্যানেলেও পাবা। আর যারা যারা মেক কেমিস্ট্রি ইজি গ্রুপে নাই এখন, বা যারা যারা আছো, তোমরা সবাই মেক কেমিস্ট্রি ইজি গ্রুপের সবাই ইনভাইট করো, যাতে মেক কেমিস্ট্রি ইজি গ্রুপটা আরও বেশি গ্রো করে। মাশাআল্লাহ এখন অনেক বেশি গ্রো করেছে, আমরা 15,000+ মেম্বার। তো আশা করি তোমাদের যেহেতু ফ্রি ক্লাসগুলো আমি দিচ্ছি, তারপরে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, তারপরে আদার্স তোমাদের জন্য আরও ক্লাস আসবে, সেজন্য আমি মনে করি এই গ্রুপটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ, সায়েন্সের, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। সেজন্য আমি বলবো তোমরা সবাই মেক কেমিস্ট্রি যে গ্রুপটাতে অ্যাড হও এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে। তারপরে তামান্না বলছে অল ক্লিয়ার, ওকে। তারপরে নাজমুল হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বিশ্বাস ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, অনেক বিশ্বাস, খুবই ভালো আছি। লোকমান হুসাইন ভাইয়া, আগের লেকচারগুলো কীভাবে পেতে পারি? আমি আগের সব লেকচারগুলো এখানে যেগুলো নিয়েছি সেগুলো আমি মেক কেমিস্ট্রি যে গ্রুপের অ্যানাউন্সমেন্টেও আছে, এবং মেক কেমিস্ট্রি যে গ্রুপে তুমি যদি ওখানে যে সার্চ বাটন আছে, ওখানে সার্চে তুমি জাস্ট আমার নামটা লিখে দিবে, আতিকুর রহমান।
তাইলে তুমি সবগুলো পেয়ে যাবে। আতিকুর রহমান লিখে দিলে আমার যে লাইভ ক্লাসগুলো আছে সব পেয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে সবগুলো আছে, আর গণিতের জানালা গ্রুপের অ্যানাউন্সমেন্টে সবগুলো আছে। আমি এই পর্যন্ত যে বৃত্ত নিলাম, বৃত্তর আগে অন্তরীকরণ 15টা ক্লাস লেকচারে অন্তরীকরণ আমরা শেষ করলাম। তারপরে হচ্ছে সরলরেখা আমরা 12-13টা লেকচারে শেষ করলাম। এই সবগুলো তুমি গণিতের জানালার অ্যানাউন্সমেন্টে পাবা। তারপর গণিতের জানালা ইউটিউব চ্যানেলও একদম প্লেলিস্ট আকারে আছে। এগুলো ফেসবুকেরই লাইভগুলো আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তারপরে শেফা, জেসা সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। রূপক বলছো গ্রুপে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই গ্রুপে সবগুলো ক্লাসে আচ্ছা, এই গ্রুপের অ্যানাউন্সমেন্টেও আছে, মেক কেমিস্ট্রি যে গ্রুপের, আশা করি এই গ্রুপের অ্যানাউন্সমেন্টেও সবগুলোই আছে মেবি। মিতানুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা যারা দেখছো তোমাদের সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে, এই গ্রুপ থেকে কিছুটা হলেও যাতে তারা উপকৃত হতে পারে। তাহলে মানস পল বলছে আদব ভাইয়া, আদব তোমাকেও। তারপরে জয়চন্দ্র নমস্কার স্যার, নমস্কার। হোমওয়ার্ক শেষ করতে করতে আপনার আরেকটা ক্লাস আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমরা যারা পেইড বেসের স্টুডেন্ট আছো তোমাদের সবচাইতে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে হোমওয়ার্কটা ঠিকভাবে করবা। আর হোমওয়ার্ক না করলেও তোমাদের যে যারা যারা হোমওয়ার্ক করতেছো না বা হোমওয়ার্ক যারা যারা মিস দিচ্ছ সেটা কিন্তু আমার লিস্টে আছে, সেটা খেয়াল রাখবা। আচ্ছা, যাই হোক, আমরা তাইলে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। আজকের যে ক্লাসটা হচ্ছে আমরা অধ্যায় 7-এর উপর নিব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এটা হচ্ছে লেকচার 4। এর আগে আমি 3টা লেকচার নিয়ে ফেলেছি অলরেডি। ওই 3টা লেকচার তোমরা এই গ্রুপের অ্যানাউন্সমেন্টে পাবা, মেক কেমিস্ট্রি যে গ্রুপের, সেখান থেকে তোমরা এর আগের 3টা লেকচার দেখে নিতে পারো। তাহলে আমরা আজকের লেকচারটা স্টার্ট করে দিই। আজকের যে লেকচারটা সেটা হচ্ছে, আচ্ছা, গত লেকচারে আমরা যে জিনিসটা জেনেছিলাম যে সেটা হচ্ছে টপিক 1-এর ছিল। সেখানে আমরা যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা জেনেছি সেটা হচ্ছে, যদি তোমার কাছে মনে করো সাইন ইনভার্স এরকম আছে, ধরো 1/2, সাপোজ এরকম আছে সাইন ইনভার্স 1/2, এটাকে কিভাবে কনভার্ট করে সেটাকে ট্যান ইনভার্সে আনা যাবে সেই জিনিসটা আমরা জেনেছিলাম। অর্থাৎ সাইন ইনভার্স থেকে তুমি চাইলে যে কোনো ইনভার্সে তুমি কনভার্ট করতে পারো। সেটা কনভার্ট করার জন্য পদ্ধতিটা কি সেই জিনিসটা বলেছিলাম। সেটা কনভার্ট করার জন্য পদ্ধতিটা হচ্ছে, তোমার কাছে যে ইনভার্সটা আছে এটা হচ্ছে তোমার একটা প্রপার্টি, এটাই হচ্ছে তোমার কাছে আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, এই যে জিনিসটা তোমার কাছে আছে সেখান থেকে এই যে ইনফরমেশন যেটা আছে 1/2, সেটার মাধ্যমে তুমি প্রথমে একটা চিত্র আঁকবা। চিত্র আঁকলে চিত্র থেকে তুমি যে কোনো ইনভার্সে চলে যেতে পারবে। তাহলে একদম ইজি। জাস্ট তোমাকে কি করতে হবে, যেটা তোমাকে দেয়া আছে সেখান থেকে একটা কি আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে আঁকতে পারি একটু খেয়াল করে দেখো। মনে করো আমরা একটা চিত্র আঁকলাম, এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ কেন আঁকলাম সেটার কারণ হচ্ছে, আমরা এখানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা কাজ করি ত্রিকোণমিতিতে, সবগুলাই হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে আসছে। অর্থাৎ সাইন, কস, ট্যান, কোসেক, তারপরে হচ্ছে সেক এবং কট, এই 6টা আমরা সবগুলাই হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে আসছে। সেজন্য আমরা এখান থেকে এই ইনফরমেশনটা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে তোমাকে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ দিয়েই তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে এখানে মনে করো এটা হচ্ছে একটা কোণ, যেটা হচ্ছে থিটা। এই কোণের তুমি যদি যে কোনো একটা কোণ ধরে নাও, তাহলে এই কোণের বিপরীত বাহু সেটা হবে লম্ব। এটা মনে রাখো, এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তারপরে ঠিক তার নিচে যেটা থাকবে এটা হচ্ছে ভূমি, নিচে বা পাশে যেটা থাকবে। তাহলে ভূমি এবং লম্ব এই দুটার মাঝে কনফিউশন হতে পারে। সেটা হচ্ছে, যদি কোনো একটা সমকোণী ত্রিভুজে তোমাকে যদি কোণ এটা দেয়া থাকে, মনে করো কোণ এটা উপরেরটা, তাহলে কোণের এই বিপরীতটা এটাকেই তোমাকে তখন লম্ব ধরতে হবে, আর এটাকে তখন ভূমি ধরতে হবে। অতিভুজ নিয়ে কোনো ঝামেলা নাই, সমকোণের সবচাইতে বড় যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, তাহলে এটা হবে অতিভুজ। আচ্ছা, এখন আমরা স্বাভাবিকভাবে থিটাটা নিচে দিয়ে আমরা এটা অঙ্কন করি, তাহলে সেটা কীরকম আসবে দেখো। এটাকে আমরা থিটা ধরি, তাহলে
এই যে সাইন কস টেন, এক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয়, অনুপাতের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে লতি ভূতি লবু। অর্থাৎ সাইন হচ্ছে সাইন কস টেন, এই তিনটার জন্য আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে লতি ভূতি এবং লবু। তাহলে এই তিনটা বিষয় আমরা জেনে রাখবো। সেটা কীরকম? সাইন থিটা যখন আমরা বলবো সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা যখন আমরা বলবো সেটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ট্যান থিটা যখন আমরা বলবো সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, এখন এখানে যেহেতু সাইন ইনভার্স আছে, তার মানে এটা হচ্ছে লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি আমরা থিটা ধরি, যেহেতু কোণের বিপরীতটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত 2, লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা বের করতে পারবো। মনে করো এটা হচ্ছে এক্স, তাহলে পিথাগোরাসের যে উপপাদ্যটা উনি বলেছিলেন আমাদেরকে সেটা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, পিথাগোরাস প্রায় যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর বা 1500 বছর আগে এই সূত্রটা দিছে, যেটা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো কয়েকদিন আগে একটা বিজ্ঞানীরা ওই যে ফসিল নিয়ে বা বিভিন্ন গবেষণা যারা করে, তারা এই যে মানে অতীতের যে বিষয়গুলো যারা গবেষণা করে, তারা যেটা বলতেছে সেটা হচ্ছে এটা আরও 1000 বছর আগেও এই সূত্রটা নাকি প্রমাণিত ছিল, যে পিথাগোরাসের যে সূত্রটা সেটা নাকি 1000 বছর আগেও প্রমাণিত ছিল। এটা জাস্ট একটু ইনফরমেশনটা দিয়ে দিলাম। তাইলে এখানে এই যে আমরা যে পিথাগোরাসের যে সূত্রটা জানি সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে যদি যে কোনো দুইটা তোমার জানা থাকে, বাকিটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। সেটা দেখো কিভাবে, এই যে এটা হচ্ছে 4 মাইনাস 1, 1টা এদিকে নিয়ে আসো, ইকুয়ালস টু কত এক্স স্কোয়ার। তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে √3, এটা 3 হবে, তো স্কোয়ারকে রুট করে দিলে সেটা হবে √3। তাহলে আমরা এই যে এই ভূমিটাও পেয়ে গেলাম √3। তাহলে আমরা এগুলো কেন করতেছি? এগুলো করতেছি কারণ হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাইন ইনভার্স থেকে অন্য যে কোনো ইনভার্সে আমরা যেন কনভার্ট করতে পারি। তাহলে কনভার্ট করার জন্য আমি প্রসেসটা আবার বলি, তোমাকে এখান থেকে একটা চিত্র আঁকতে হবে, চিত্রের মাধ্যমে চিত্র থেকেই বাকিগুলোতে কনভার্ট করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এখানে তুমি যদি একটা চিত্র আঁকো, চিত্রের পর যদি তুমি কনভার্ট করতে চাও, কিভাবে কনভার্ট করবে সেটা দেখো। আমি এখানে সবগুলো ইনভার্স লিখে দিই, ট্যান ইনভার্স, কট ইনভার্স, তারপরে হচ্ছে সাইনের পরে কস ইনভার্স, যা ইচ্ছা তুমি সবগুলোই লিখো। ট্যান ইনভার্স, তারপরে হচ্ছে কুসেক ইনভার্স, তারপরে হচ্ছে আর কি আছে সেক ইনভার্স, এই যে এখানে বাকি 5টা চলে আসছে। এখন যদি আমি এই চিত্র থেকে যে কোনো ইনভার্সে আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেটা খুব ইজিলি আমরা পারবো। কিভাবে দেখো, ট্যান ইনভার্স, ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ লতি ভূতি লবু, ট্যান মানে লবু, লবু মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি দিলে এখানে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে কি √3। আর কটের ক্ষেত্রে আমরা কি জানি ভূমি বাই লম্ব, কট হচ্ছে ট্যানের ঠিক বিপরীত, তার মানে ভূমি বাই লম্ব, এটা হবে √3/1, তার মানে শুধু √3 দিলে চলবে। তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কস, কসের ক্ষেত্রে লতি, লতির পরে কি কসটা ভূতি, ভূতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি আছে হচ্ছে √3 আর অতিভুজ আছে হচ্ছে 2, তাহলে √3/2। আর এখানে কুসেকে যদি তুমি যেতে চাও, সেটা সরাসরি সাইন থেকেও যাওয়া যায় অথবা চিত্র দিয়েও যাওয়া যায়। কিভাবে আমি দুইটাই বলি তোমাদেরকে। সাইন ইনভার্স যেহেতু আছে, তাইলে সেটা 1/2 হলে কুসেক ইনভার্স হবে 2/1, কারণ আমরা জানি সাইন এবং কুসেক পরস্পর বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কুসেক আর কুসেকের বিপরীত হচ্ছে সাইন। তাহলে এই যে সাইন ইনভার্স যেটা আছে সেটাকে যদি তুমি বিপরীত করে দাও, তাহলে সেটা কুসেক ইনভার্সে চলে যাবে, অর্থাৎ 2/1 অর্থাৎ 2। তাহলে সেক ইনভার্স মানে হচ্ছে কসের বিপরীত, কস হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে এটা হবে 2/√3, এটাই হবে কি এগুলো। তাইলে এই জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার মানে এই পার্টের, যেটা আমরা প্রথম যে পার্টটা পড়তেছি, এই চ্যাপ্টারের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে এই চ্যাপ্টারটার নামই হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা একটা পার্ট, আবার ত্রিকোণমিতিক সমীকরণের যে সমাধানটা সেটা আরেকটা পার্ট। তাহলে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে পার্টটা, সেখানের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই যে এই বেসিকটা। আমি যে এটা বুঝালাম
তোমাদেরকে যে কোনো একটা ইনভার্স যদি তোমাকে দেয়া থাকে সেখান থেকে প্রথমেই তুমি চিত্র এঁকে ফেলবা, সেই চিত্র থেকে যে কোনো ইনভার্সে তুমি কনভার্ট করে ফেলতে পারবা। এই জিনিসটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি না বুঝে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে এটা হেল্প করতে পারবো। ওকে, আচ্ছা মেহেদি, তো এখানে এখানে যারা যারা ক্লাসের লিঙ্কগুলো পাও না, এখানে মেহেদি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিয়েছে, ওখানে থেকে পেতে পারো। আলামিন বলছো সো ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইয়েস অফকোর্স। তারপরে রাবেয়া বসরি অনেক ইজি ম্যাথ, হ্যাঁ এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, তোমাকে জাস্ট ইজিলি এটাকে বুঝতে হবে, বেশি কঠিনের দিকে মানে জটিল করে ফেলবে না, জাস্ট ইজিলি তুমি জাস্ট এই স্টেপটা হচ্ছে চিত্রটা আঁকে দিবা, শেষ। চিত্র আঁকলে বাকি যেটা বাকি থাকবে ওই বাহুটা বের করবা, বাহুর থেকে তুমি অন্যান্য সবগুলো পেয়ে যাবে। তাহলে এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা বিষয় শিখব। এই চ্যাপ্টারে যে বেসিকগুলো লাগবে সেই বেসিকটা আমি আরেকটা বেসিক লাগবে, সেটা হচ্ছে যেটা তোমরা না জানলেও যে কেউ এটা কমন সেন্স থেকে পারবা। সেটা কীরকম দেখো, মনে করো সাইন আছে, ভিতরে সাইন ইনভার্স আছে, এখানে একটা মনে করো 1/3 আছে, সাপোজ এরকম আছে। তাহলে তোমরা একদম কমন সেন্স থেকে এটা চিন্তা করো, সাইন এবং সাইন ইনভার্স পরস্পর বিপরীত, তো বিপরীত মানে হচ্ছে একটা একটা দিয়ে কেটে যাবে, কেটে গেলে সাইন আর সাইন ইনভার্স দুইটাই চলে যাবে, থাকবে হচ্ছে শুধু হচ্ছে 1/3, এই যে 1/3 এভাবে থাকবে। আচ্ছা যদি এটা সাইন না থেকে যদি এটা যদি অন্য কিছু থাকে, মনে করো এটা সাইন না, এটা হচ্ছে কস আছে, এখানে হচ্ছে সাইন ইনভার্স 1/3, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে তোমার এখন তুমি যদি এই দুটাকে পরস্পরকে বাদ দিতে চাও, তখন তোমার মেন যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে সাইন ইনভার্সকে চেঞ্জ করে কস ইনভার্সে নিয়ে যাব, অথবা এই কসটাকে চেঞ্জ করে তুমি সাইনে নিয়ে যাবা, কিন্তু শুধু কসকে চেঞ্জ করে সাইনে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে তোমাকে এখন কি করতে হবে, শুধু কস থিটাকে চেঞ্জ করে সাইনে নিয়ে যাওয়া যায়, এই যে এভাবে √1 - sin স্কোয়ার থিটা এভাবে নিয়ে যাওয়া যায়, বাট এটা একটু জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে, সেজন্য আমরা একটা সহজ প্রক্রিয়াতে যাব। সহজ প্রক্রিয়াটা হচ্ছে তুমি জাস্ট সাইন ইনভার্সকে কস ইনভার্সে রূপান্তরিত করো। একটু আগে আমরা দেখলাম যে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে যাওয়াটা কত ইজি, ঠিক আছে? তাহলে আমরা ইনভার্সকে পরিবর্তন করব, কসটাকে পরিবর্তন করব না। যে কোনো ম্যাথের ক্ষেত্রে যখন এরকম দুইটা আলাদা আলাদা পাশাপাশি থাকবে, একটা ইনভার্স আর একটা নর্মাল, তো নর্মালটাকে পরিবর্তন করব না, আমরা জাস্ট ইনভার্সটাকে পরিবর্তন করব। তবে যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা পরিবর্তন করতাম, অর্থাৎ এরকম যদি মনে করি এটা কস স্কোয়ার আছে, তাহলে স্বাভাবিকভাবে 1 - sin স্কোয়ার দিয়ে, তো 1 - কি হয়ে যাবে, এটা সাইন স্কোয়ার, সাইন ইনভার্স কি হয়ে যাবে 1/3, এটা আমরা তখন এটা চলে যাবে, স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে দেখো সাইন পুরাটা স্কোয়ার, কারণ আমরা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা, ঠিক আছে? তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা না লিখে সাইন থিটা হোল স্কোয়ার লিখলাম আর কি, এই যে সাইন স্কোয়ার এটা থিটা ধরো, তাহলে সাইন স্কোয়ার থিটা না লিখে সাইন থিটা হোল স্কোয়ার লিখলাম। তো এখন সাইন যদি চলে যায় তাহলে এখানে কি আসবে 1/3 হোল স্কোয়ার, কারণ এই যে সাইন চলে গিয়ে তো এখানে 1/3 আছে, এই স্কোয়ারটা এখানে বসবে। এটা আমরা যদি এখানে স্কোয়ার থাকতো কসে, তখন আমরা এভাবে চেঞ্জ করতাম, কিন্তু মনে করো এখানে স্কোয়ার নাই, তখন তুমি কিভাবে চেঞ্জ করবা এটা, তখন তোমাকে এই যে ইনভার্সটা চেঞ্জ করলে বেটার হবে, ইনভার্সটা চেঞ্জ করলে তুমি বেটার একটা তাড়াতাড়ি আনসারটা তুমি পেয়ে যাবা। সেটা কীরকম, আমরা একটু আগে দেখেছি যে কোনো একটা ইনভার্স যদি তোমার কাছে থাকে তুমি সেটাকে সরাসরি চিত্রে নিয়ে যাবা, তাহলে এটাকে তুমি চিত্রে নিয়ে যাও, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, একটা কোণ দিয়ে দাও, তাহলে সাইনের ক্ষেত্রে হচ্ছে লতি মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এটাকে লম্ব দাও আর অতিভুজ দাও এটাকে, তাহলে 3টা হচ্ছে অতিভুজ। এখন তুমি পিথাগোরাস থেকে খুব ইজিলি এই যে নিচের যে ভূমিটা তুমি খুব ইজিলি পেয়ে যাবা। কিভাবে, পিথাগোরাস আমাদের বলছে কি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে 9 - 1 মানে হচ্ছে 8কে রুট করলে এক্স ইকুয়ালস টু 2√2, 8কে রুট করলে কি আসবে 2√2, এটা কীভাবে আসে দেখো, 8কে তুমি এভাবে লিখতে পারো 4 × 8, তাহলে এটাকে রুট করলে কি 4কে রুট করলে 2, তার মানে 2 ওই 2টা ভিতরেটা থেকে যাবে, তার মানে 8কে রুট করলে এটা কি আসবে 2√2 আসবে।
আচ্ছা, তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে ভূমিটা হচ্ছে 2√2। দেখো এখানে তুমি যেদিকেই ম্যাথ করতে যাও না কেন তোমাকে এই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে। তুমি যেদিকেই মানে যেভাবে ইনভার্সে ম্যাথ করো না কেন তোমাকে এই প্রসেসটা এই বেসিকটা জানা থাকতে হবে। কোনটা? সেটা হচ্ছে কোনো একটা ইনভার্স থাকলে সেটাকে অন্য ইনভার্সে পরিণত করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা তোমাকে জানা থাকতে হবে। তাহলে এখন প্রক্রিয়াটা হচ্ছে তুমি একটা ইনভার্স থেকে চিত্র আঁকলা, সেখানে যে কোনো একটা অনুপস্থিত থাকবে, সেই অনুপস্থিতটা তুমি পিথাগোরাস দিয়ে বের করে ফেলবা। বের করে ফেলে তোমার এখন উদ্দেশ্য কি তাইলে এই যে এখানে যেহেতু কজ আছে এটাকে আমরা কজ ইনভার্সে নিয়ে যাব। তাইলে এটাকে যদি আমরা কজ ইনভার্সে নিয়ে যাই কিভাবে হবে? তো আমরা জানি লতি ভূতি লবু, তার মানে সাইন কস টেন, কসের জন্য তাহলে ভূতি, এই যে সাইন কস টেন লতি ভূতি লবু, তার মানে কসের জন্য ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে 2√2 বাই কি দিতে পারবা? 3 দিতে পারবো। ওকে, এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে আমরা এখন কস আর কস ইনভার্সকে কেটে দিতে পারবো, কেটে দিলে সেটা কি হবে? কেটে দিলে সেটা হবে 2√2 ডিভাইডেড বাই কি 3। তাহলে এই বেসিকটাও জানা থাকতে হবে যে পাশাপাশি যদি একটা নর্মাল আর একটা ইনভার্স থাকে তাহলে এই দুইটা পরস্পর কেটে যাবে, কেটে গিয়ে জাস্ট এই মানটা ওখানে থাকবে। তাহলে তোমরা এই পর্যন্ত এটা এই বেসিকটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে। 2√2 বাই আলামিন, হ্যাঁ ভেরি গুড, আলামিন তো অনেক তাড়াতাড়ি করতেছো। এটা রাবে বলছো 1/3 হবে ভূমি বাই অতিভুজ। আচ্ছা ওকে, তামান্না বলছো বুঝছি। আচ্ছা এখন আমরা আরেকটা বেসিক দেখব ছোট, তাহলে আমরা আজকের লেকচারের জন্য 3টা বেসিক দেখব। আরেকটা বেসিক দেখব সেটা হচ্ছে, আর তিনোটা আমি আবার সামারাইজ করব, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, একটু খেয়াল করো। যদি এরকম থাকে, সাপোজ এখানে একটা ম্যাথ দিয়ে আমি একেবারে ওই ম্যাথটা দিয়ে তোমাদেরকে একটু সামারাইজ করে দিই। ধরো এরকম আছে সাইন কট ইনভার্স, এটা একটা ম্যাথ, এটা দিয়ে বেসিকটা একেবারে ক্লিয়ার করে দিই। যে বেসিকটা আমি বলতে চাচ্ছি 10 কজ ইনভার্স 3/4, এটা ইকুয়ালস টু তোমাকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে 3/4। আচ্ছা এখন আমরা কি করব দেখো, যদি সাইন আছে, সাইনের পরে কিন্তু কোনো মান নাই, তারপর আবার কট ইনভার্স, কট ইনভার্সের পরেও কোনো মান নাই, তারপরে ট্যান, ট্যানের পরেও কোনো মান নাই, মানে মনে করো ট্যান থিটা এরকম কিছু থাকতে হয় না, ট্যান এক্স অথবা ট্যান থিটা অথবা ট্যান থিটা অথবা ট্যান ইনভার্স অথবা এখানে কট ইনভার্স সামথিং, এই টাইপের কিছু, এই যে 1/3 এই টাইপের কিছুই নেই, ঠিক আছে। এখন দেখো সাইনের পরে কট ইনভার্স, কট ইনভার্সের পরে আবার ট্যান, ট্যানের পরে আবার কস ইনভার্স, এই যে কস ইনভার্সের পরে গিয়ে একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে 3/4। এক্ষেত্রে তুমি কি করবা? এক্ষেত্রে কি তুমি এটাকে চেঞ্জ করতে পারবা? এটাকে চেঞ্জ করতে পারবা না, কারণ এটার পরে কোনো মান নাই। তোমাকে চেঞ্জ করতে হবে এই যে লাস্ট থেকে, মানে যেটার মান আছে সেটার থেকে আস্তে আস্তে চেঞ্জ করে করে আসতে হবে। তাহলে তুমি যদি এটা চেঞ্জ করতে চাও কিভাবে হবে দেখো, আবার ওই বেসিকটাতে যাইতে হবে, যেটা প্রথম যে বেসিকটা পড়াইছিলাম আবার সেই বেসিকটাতে তোমাকে যাইতে হবে। অর্থাৎ তোমাকে এটা এখান থেকে একটা চিত্র আঁকতে হবে, ঠিক আছে। চিত্র আঁকবা কিভাবে? এটাকে থিটা ধরবা, তারপরে কসের ক্ষেত্রে আমরা কি জানি, কস লথি ভূতি লবু, সাইন কস টেন, কস মানে ভূতি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ। আমি বলছিলাম যে যেটা থিটা হবে থিটার ঠিক বিপরীতটা হবে কি লম্ব, তাহলে এটা ভূমি। এখন আমরা পিথাগোরাসের হেল্প নিয়ে আমরা লম্বটা বের করে ফেলি। লম্বটা কি হবে? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। লম্বটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এটা 16 - 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। 16 থেকে 9 চলে গেলে কত আসবে? সেটা হবে 7 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু হবে √7। আচ্ছা এখন আমরা এই যে আমাদের যে লম্বটা অনুপস্থিত ছিল, সবসময় মনে রাখবা ইনভার্স থেকে যখন তুমি চিত্র আঁকবা দুইটা পাবা বাহু, আর একটা সবসময় অপূরণ থাকবে, সেটা তুমি সবসময় পিথাগোরাস দিয়েই বের করতে হবে, অলওয়েজ পিথাগোরাস দিয়ে বের করতে হবে। এখন তুমি পিথাগোরাস দিয়ে মনে করো এই যে লম্বটা বের করে ফেললাম, লম্বটা তুমি লিখে দাও। এগুলো কিন্তু তোমাকে ম্যাথে দেখাইতে হবে, ঠিক আছে। এটা কোনো রাফ বা এরকম না, এই চিত্রটাও দেখাইতে হবে, এটাও দেখাইতে হবে, ঠিক আছে। এরপরের মানে কাজটা আমি দেখাচ্ছি, এরপরে কি করবা। এখন তুমি এই যে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে √7। তো এখন
তুমি চাইলে এটাকে কি করবা, যে কোনো ইনভার্সে তুমি কনভার্ট করতে পারো, কিন্তু আমি যে কোনো ইনভার্সে যাব না, এটাকে যাব আমরা হচ্ছে ট্যান ইনভার্সে। কেন, এর আগে একটা ট্যান আছে, যাতে ট্যান ইনভার্স থাকলে ট্যান এবং ট্যান ইনভার্স পরস্পর চলে যায়। তাহলে এখন আমরা ওইটাকে যদি এগুলো যেরকম আছে ওরকমই লিখে দাও, কট ইনভার্স ট্যান, এটাকে আমরা ট্যান ইনভার্সে নিয়ে যাব। এখন আমরা ট্যান ইনভার্সে যদি নিয়ে যেতে চাই, এখন আমাদের হাতে যেহেতু চিত্রটা আছে এবং তিনোটা বাহু আছে, সেজন্য এটাকে চাইলে আমরা ট্যান ইনভার্স না যে কোনো ইনভার্সে নিয়ে যেতে পারবো। তো আমাদের সুবিধার্থে আমরা ট্যান ইনভার্সে নিয়ে আসলাম। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লতি ভূতি লবু, সাইন কস ট্যান, ট্যান সেটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে √7 আর ভূমি হচ্ছে 3, √7 বাই কত 3। এখন কি করবা দেখো, এই যে ট্যান আর ট্যান ইনভার্স যদি চলে যায়, এটা আমি একটু মুছে ফেলি, ট্যান আর ট্যান ইনভার্স যদি চলে যায় তাহলে এটা কি হবে, সাইন কট ইনভার্স, এটা হবে √7/3। এখন আসো, এখন কি করবা, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে। আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্রটা কীরকম ছিল, এখানে ছিল হচ্ছে 3, এখানে ছিল হচ্ছে √7, এখানে ছিল হচ্ছে কত 4। তাহলে সরি, এখানে 4 হবে, এখানে ছিল হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3। তো আমাদের কাছে যে চিত্রটা ছিল সেটা ছিল যে এই যে কস ইনভার্স থেকে আমরা চিত্রটা পেয়েছিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কস ইনভার্স থেকে আমরা চিত্রটা পেয়েছিলাম। এখন তুমি কি এই চিত্র ইউজ করে আবার এই কট ইনভার্সকে চেঞ্জ করতে পারবা, মানে কট ইনভার্সকে, এই কট ইনভার্সের যে মানটা আছে, ঠিক আছে, এই কট ইনভার্সকে কি তুমি এই চিত্র দিয়ে চেঞ্জ করতে পারবা কিনা, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তোমাদের মনোযোগ দিয়ে আবার দেখো, আমার কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে যে কস ইনভার্সের যে চিত্রটা আমি আঁকলাম সেটা দিয়ে আমরা ট্যান ইনভার্সে নিয়ে গেছি, ট্যান আর ট্যান ইনভার্স চলে গেছে। এখন আমাদের সামনে চলে আসছে হচ্ছে কট ইনভার্স, এটাকে আমাদের সাইন ইনভার্স বানাইতে হবে, যেহেতু সামনে সাইন আছে সাইন ইনভার্স বানাইতে হবে। এখন সাইন ইনভার্সকে আমরা জানি লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে √7/4 লিখে দিলে হবে এখানে সাইন ইনভার্স, নাকি এটার জন্য আরেকটা চিত্র আঁকতে হবে? এই জায়গাটা সবচেয়ে কনফিউজিং এই ম্যাথগুলোতে। তোমাকে এই যে কজ ইনভার্সের যে চিত্রটা, সেই চিত্রটা দিয়ে আবার কট ইনভার্সের এটা করলে টোটালি অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য তুমি আবার কি করবা, এটার জন্য আরেকবার তোমাকে চিত্র আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে, এটা আমি বারবার বলছি যে তুমি যদি সেম চিত্র দিয়ে আবার যদি এই কট ইনভার্সের যদি তুমি ম্যাথ করতে চাও, তাহলে তোমার ম্যাথটা পুরোপুরি ভুল হবে। তাইলে এটাকে তুমি কি করবে, এটার জন্য আলাদা আরেকটা চিত্র আঁকো। তো কট হচ্ছে ট্যানের বিপরীত, ঠিক আছে? তাহলে ট্যান ইনভার্স কি, সাইন কস ট্যান লতি ভূতি লবু, তার মানে লম্ব বাই ভূমি। তো এখন কট ইনভার্স হবে ভূমি বাই লম্ব, যেহেতু ট্যানের বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে এটা তিটা দাও, ভূমি হচ্ছে √7 আর লম্ব হচ্ছে কত 3, ভূমি বাই লম্ব। আর তুমি যদি অতিভুজটা বের করতে চাও, তাহলে অতিভুজটা পিথাগোরাস অনুসারে আমরা কি জানি, এই যে অতিভুজকে x ধরো, x² ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে x² 9 + 7, 9 + 7 কত হবে, 9 + 7 মানে হচ্ছে 16, তার মানে x কত আসতেছে 4, তার মানে অতিভুজটা কত আসলো আমাদের, অতিভুজটা আসলো হচ্ছে 4। এখন আমাদের হাতে চিত্রটা আছে বিদায় আমরা এটাকে যে কোনো ইনভার্সে কনভার্ট করতে পারবো, কিন্তু আমরা যে কোনো ইনভার্সে নেওয়ার কোনো দরকার নেই। আমরা যেটাতে নিয়ে যাব সেটা হচ্ছে সাইন ইনভার্স, যেন সাইন আর সাইন ইনভার্স পাশাপাশি থেকে সেটা চলে যায়। চলে গেলে কি হবে, তাইলে সাইন এবং সাইন ইনভার্স দাও, সাইন ইনভার্স করলে লতি, লম্ব বাই অতিভুজ 3/4, তাইলে সাইন আর সাইন ইনভার্স চলে গেলে 3/4। ওই যে যেটা তোমাকে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছিল সেটাই চলে আসছে। এই পার্টটা বুঝছো কিনা একটু দেখো তো। তাহলে তুমি যেখানে যাও না কেন, ইনভার্সের এই ফর্মুলাগুলোতে তুমি যেভাবেই করো না কেন, তোমাকে বেসিক আইডিয়াটা ওইটাই জানতে হবে যে একটা ইনভার্স থেকে চিত্রের মাধ্যমে কিভাবে আরেকটা ইনভার্সে যাওয়া যায়। একদম ইজি, জাস্ট একটা ইনভার্স থেকে চিত্র আঁকবা, বাকিটা তুমি পিথাগোরাস দিয়ে বের করবা, সেই চিত্রটা দিয়ে তুমি আরেকটা ইনভার্সে কনভার্ট করে ফেলবা, জাস্ট এটুকু। আচ্ছা, ফারহা জিজ্ঞেস করছো এই ক্লাস কি রেগুলার হয়? হ্যাঁ, এটা রেগুলার ক্লাস হয়। এই গ্রুপে আমি হচ্ছে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছো যে এই গ্রুপে যেহেতু আমি সোমবার এবং বুধবার এই 2 দিন ক্লাস নেই, তো মেক কেমিস্ট্রি ইজ এ গ্রুপে, তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো, রিকোয়েস্ট করেছো হচ্ছে আরেক দিন যাতে ক্লাসটা বাড়াই,
সেজন্য আমি তোমাদেরকে শুক্রবারে একদিন ক্লাস বাড়াচ্ছি, সেটা হচ্ছে শুক্রবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন ক্লাস হবে তোমাদের এই গ্রুপে। তবে শুক্রবারের ক্লাসটা কয়টায় হবে সেটা আমি বলে দিব, আর সোমবার এবং বুধবারের ক্লাসটা 7:15-তেই হয়, এটা তোমরা অনেকেই জানো। ওকে, রাবিয়া বলছে আরেক ইন্টারেস্টিং ম্যাথ। তাইলে এখানে দেখো আমি তোমাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা একটু দিয়ে দিই। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপে আমি এই গ্রুপে আমি ক্লাস নিব হচ্ছে শুক্রবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন ক্লাস নিব। আর গণিতের জানালা যে গ্রুপ আছে আমার, গণিতের জানালাতে আমি ক্লাস নিব হচ্ছে, এটাও শুক্রবারে থাকবে, শুক্রবার, তারপরে হচ্ছে রবিবার এবং মঙ্গলবার। যারা যারা ক্লাসের জন্য মানে জাস্ট জানার ইচ্ছা তাদের জন্যই বলতেছি। এই যে দেখো এখানে আমি এই যে এটাতে ক্লাস নেব হচ্ছে 7:15-তে, ঠিক আছে। শুক্রবারেরটা আমি বলে দিব, সোমবার এবং বুধবার 7:15, আর এটা হচ্ছে এটাতে ক্লাস নিই হচ্ছে 8:15, ঠিক আছে। জাস্ট 8:15-তে ক্লাস নিই, শুক্রবারেরটা 8:30-এ হয়, ওটাও আমি চেষ্টা করছি 8:15-তে নিয়ে আসবো। তাহলে এই জায়গায় এখন যে ক্লাসগুলো হচ্ছে মেক কেমিস্ট্রি ইজিতে, এই যে এখন যে ক্লাসটা হচ্ছে, এখানে যে ক্লাসটা নিচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় ত্রিকোণমিতিটা, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এটার আজকে 4র্থ লেকচার, আজকে যে লেকচারটা সেটা হচ্ছে 4th লেকচার, ঠিক আছে। আর এখানে গণিতের জানালায় যেটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথম পত্র, এবং এটা হচ্ছে 4র্থ অধ্যায়, সেটা হচ্ছে সেখানে আমরা নেক্সট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 12তম লেকচার। এবং তোমরা তোমাদের সুবিধার্থে একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে প্রথম পত্রের আরও কিছু ক্লাস আমি নিয়েছি, সেগুলো হচ্ছে অন্তরীকরণ, অর্থাৎ চ্যাপ্টার 9, সেটার অন্তরীকরণের আমি টোটাল ফুল চ্যাপ্টারটা শেষ করেছি। তারপরে হচ্ছে আরেকটা চ্যাপ্টার সরলরেখা, ওইটাও বড় চ্যাপ্টার, সেই বড় চ্যাপ্টার ওইটা সরলরেখাও আমি শেষ করেছি। ওই চ্যাপ্টারগুলোও তোমরা দেখে নিতে পারো। এবং বৃত্তটাও, এই যে এটা 4র্থ অধ্যায় যেটা বৃত্ত প্রথম পত্রের গণিতের জানালা গ্রুপে যেটা হচ্ছে, সেটাও মানে এখন আমাদের 12তম লেকচার, অর্থাৎ আর কয়েকটা লেকচারের মধ্যে সেটাও শেষ হয়ে যাবে। এই সবগুলো হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস, ঠিক আছে। শুধুমাত্র স্টুডেন্টদের সুবিধার জন্যই আমি ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। তোমাদের যদি একটু মঙ্গল হয় বা তোমাদের একটু যদি হেল্প হয়, এটাই হচ্ছে আমার সার্থকতা। তো যাই হোক, এখন তাইলে আমরা আরেকটা ম্যাথে চলে যাই, আরেকটা ম্যাথ করে আমরা, তাইলে তোমরা আরও একটু ক্লিয়ার হবা যে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়। এখন আমরা এই যে টপিক, এটাকে তোমরা আজকের ক্লাসটাকে দিবা হচ্ছে টপিক 2, একদম খাতার শুরুতেই লিখবে এটা টপিক 2। আমরা টপিক 1 করেছিলাম হচ্ছে লেকচার 1, 2, 3-তে। আজকের লেকচারটা তোমরা একদম শুরুতে চলে যাও, একদম শুরুতে লিখো টপিক 2। এটা লিখবা হচ্ছে বিপরীত ফাংশনের ব্যবহার, বিপরীত ফাংশনের ব্যবহার, এভাবে লিখতে পারো। এটা হচ্ছে বিপরীত ফাংশনের আমরা বিভিন্ন ইউজটা এখানে আমরা দেখব, কিভাবে বিপরীত ফাংশনকে ব্যবহার করে আমরা ম্যাথ করব। আচ্ছা, যেমন আমরা একটা ম্যাথের শুরু করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখো sec স্কোয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স 3। এটা তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 25, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড যেটা দেয়া আছে, এই লেফট হ্যান্ড সাইড থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইডটা 25 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? একটু আগে যে বেসিকগুলো যারা দেখেছো তোমাদের জন্য খুবই ইজি হয়ে গেছে। কারণ কেন আমি বলছিলাম, যদি স্কোয়ার থাকে তাহলে তুমি সেটাকে পরিবর্তন করতে পারো। তো এখানে sec স্কোয়ার, এটাকে মনে করো থিটা, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন তোমাকে ডিরেক্ট সূত্র জানো বলে করে দিলে হবে না, তুমি জানো যে sec স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো তুমি এটা জানো, সাথে সাথে এটা অ্যাপ্লাই করে দিবা না, আগে দেখবা যে এটা অ্যাপ্লাই করলে কি সুবিধা হচ্ছে কিনা। দেখো sec স্কোয়ার এটাকে থিটা ধরো, তো তুমি 1 প্লাস tan স্কোয়ার লিখে থিটার জায়গায় এটা বসবে, তো tan আর tan ইনভার্স তখন চলে যাবে। দ্যাট মিন্স আমাদের যেটা উদ্দেশ্য, ইনভার্স এবং সাধারণ যে ত্রিকোণমিতি নর্মালটা, সেই দুইটা যেন চলে যায়, ঠিক আছে। এটা এবং এটা যেন চলে যায়, একটা কি আসে, একটা মান আসে। কারণ আমাদের
25টা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু এই দুটা চলে যেতে হবে, তাইলে এখানে যদি ট্যান স্কোয়ার থিটার জায়গায় যদি এটা দাও, তাহলে ট্যান এবং ট্যান ইনভার্সটা চলে যাবে, তাহলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে। সেই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। মানে দেখে মাত্র সূত্র ইউজ করে দিবা সেরকম না, দেখবা আগে কীভাবে করলে ম্যাথটা ইজি হয়ে যাবে। এটাকে দুইভাবেই করা যায়। এটাকে ইনভার্স যেটা চিত্রের মাধ্যমে সেটাকে সেক ইনভার্সেও নিয়ে যাওয়া যাবে, তখন কিন্তু এটাও সেম আনসার আসবে। আচ্ছা আমি দুইভাবেই করে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা লাগে, যেটা ভালো লাগে ওই সিস্টেমে করেও। তাহলে এটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স 4, ঠিক আছে? এটা হচ্ছে সেক স্কোয়ার থিটার সূত্র, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার আসো প্লাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি সূত্রের মাধ্যমে? ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন তুমি এই যে এটাকে আচ্ছা একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, ঠিক আছে? তাইলে হ্যাঁ ঠিক আছে। এখন এটা হচ্ছে ট্যান স্কোয়ার সমান কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন তুমি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 করলে কি তোমার উদ্দেশ্য সফল হচ্ছে কিনা? তো সেক স্কোয়ার থিটার জায়গায় এটা বসালে সেক আর সেক ইনভার্স চলে যাবে, তাহলে উদ্দেশ্যটা সফল হবে। তাহলে যেহেতু উদ্দেশ্য সফল হবে আমরা এটা বসাই, তাইলে এটা হবে সেক স্কোয়ার থিটা, থিটা মানে হচ্ছে সেক ইনভার্স 3 থিটা প্লাস সেক ইনভার্স 3 মাইনাস 1। দেখো এখন এই যে এখানে একটা 1 আছে, আবার এখানে একটা মাইনাস 1 আছে, আমরা কি করব? 1 আর মাইনাস 1টাকে বাদ দিয়ে দিই, এই দুইটা কেটে যাবে। মনে করো 1 আর মাইনাস 1 চলে গেছে। এখন তুমি এটাকে দেখো, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে ট্যান স্কোয়ার থিটা, একটা জিনিস মনে রাখবা, ট্যান স্কোয়ার থিটা যে কথা, ট্যান থিটা হোল স্কোয়ার এটা সেম কথা। তাহলে এটাকে ট্যান স্কোয়ার থিটা না লিখে ট্যান থিটা, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স 4, এটা হোল স্কোয়ার এটা দিয়ে দাও, প্লাস তারপরে কি আছে সেক স্কোয়ার থিটাকেও সেক থিটা হোল স্কোয়ার দাও। তাহলে সেক থিটা মানে হচ্ছে সেক ইনভার্স 3, তারপরে হোল স্কোয়ার দিয়ে দাও। এটা কেন করলাম? এটা করার একটা আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে ট্যান আর ট্যান ইনভার্স যেন চলে যায়, তারপরে শুধু মানটাই যেন থাকে। তাহলে এখানে ট্যান আর ট্যান ইনভার্স চলে গেলে 4 শুধু 4 থাকবে, 4-এর উপর এ স্কোয়ারটা বসবে। ওকে আচ্ছা, স্কোয়ারটা আমি একটু ভালো করে দিই, বুঝবে না। তাহলে এই স্কোয়ারটা বসবে। এবার সেক এবং সেক ইনভার্স চলে যাবে, তাহলে 3 থাকবে, 3-এর উপর স্কোয়ারটা বসবে। তাহলে এটা কত আসতেছে? 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এই দুইটা মিলে হবে 25। মানে আমাদেরকে যেটা তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল সেটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। কীভাবে প্রমাণ করলাম? সূত্রের মাধ্যমে, ত্রিকোণমিতি। সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করলাম, একটা ওয়ে। আরেকটা ওয়ে তোমাদেরকে দেখাই এটা কিভাবে প্রমাণ করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে, আমি বলছিলাম যে আচ্ছা এই লাইনগুলো আমি রেখে দিছি, তোমরা দেখো। এই যে আরেকটা ওয়ে হচ্ছে, তুমি এটাকে ইনভার্সটাকে চিত্রের মাধ্যমে সেক ইনভার্সে চলে যাবে। ট্যান ইনভার্সটাকে আমরা সেক ইনভার্সে যদি নিয়ে যেতে পারি, তখন খুব ইজিলি এই দুইটা চলে যাবে। তাহলে এটার থেকে আমরা একটা চিত্র আঁকি, এটার থেকে একটা চিত্র আঁকি। চিত্রটা দেখতে কেমন হবে? চিত্রটা আমরা জানি হচ্ছে ট্যান ইনভার্স, যেটা ট্যান ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হবে 4, যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে ভূমি হবে 1। ওকে, এখন তুমি এটা যদি বের করতে চাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সেটা হচ্ছে এটাকে x ধরো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 16 প্লাস 1 মানে হচ্ছে 17, অর্থাৎ x এর মান হবে √17। ঠিক আছে, এখন আমরা এই যে অতিভুজটাও পেয়ে গেলাম, এটা হচ্ছে √17। ওকে, এটা পেয়ে গেলাম। এখন যেহেতু এটা পেয়ে গেছি, ঠিক আছে, তাইলে এখানে আমরা মানটা লিখে দিই। সেটা কিভাবে লিখবো দেখো, এই যে এখানে সেক স্কোয়ার, ঠিক আছে, এটাকে সেক ইনভার্সে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা এটাকে মানে ভাঙছি। এটাকে সেক ইনভার্সে নিয়ে যাও, সেক ইনভার্স কি হবে? সেক হচ্ছে কসের উল্টা, লতি ভূতি লবু, সেখানে ভূতি হচ্ছে কস, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ √17 ডিভাইডেড বাই ভূমি 1, এটা লিখতে হবে না। 1 হলে নিচে 1 থাকলে, হরটা 1 থাকলে সেটা লিখতে হবে না। এখন তুমি এটাতে আসো, এটার জন্য আবার আলাদা আরেকটা চিত্র আঁকতে হবে। এই চিত্র দিয়ে এটা তুমি করলে টোটালি ভুল হবে। তাহলে এটার জন্য আবার আলাদা আরেকটা চিত্র আঁকো। চিত্রটা হচ্ছে তুমি সেক ইনভার্সকে কোন ইনভার্সে নিয়ে যাওয়ার জন্য তোমার উদ্দেশ্যটা কি সেটা আগে খেয়াল করো। ট্যান যেহেতু আছে, এটাকে ট্যান ইনভার্স করলেই সেটা আমাদের কি হয়ে যাবে, উদ্দেশ্যটা সফল হবে, ট্যান আর ট্যান ইনভার্স চলে যাবে। তো এটার জন্য আমরা ফার্স্টে কী করবো, একটা চিত্র আঁকবো। তাহলে চিত্রটা কীরকম হবে দেখো, একটা আমরা চিত্র আঁকলাম, এটা কোণ দিলাম। তাহলে
সেক মানে হচ্ছে এটা কি হবে, সেক মানে হচ্ছে লতি ভূতি লবু, সেখানে কস মানে হচ্ছে লতি ভূতি, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে কসের বিপরীত, তার মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে নিচে মনে মনে একটা এক আছে, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তো তুমি যদি লম্বকে এক্স ধরো, তাহলে এক্স ধরলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 থেকে 1 গেলে হবে 8, এক্স ইকুয়ালস টু 2√2, তাহলে এখানে হবে 2√2। তো এখানে তোমার কাছে এখন কি চলে আসছে, এখানে দেখো তোমার কাছে এই যে লম্বটাও এখন চলে আসলো। এখন তুমি চাইলে এটাকে যে কোনো ইনভার্সে নিয়ে যেতে পারো, কিন্তু আমরা যে কোনো ইনভার্সে নিয়ে যাব না, আমরা জাস্ট ট্যান ইনভার্সে নিয়ে যাব। এটাকে কিভাবে হবে দেখো, ট্যান ইনভার্সে যদি তুমি নিয়ে যাও তাহলে সেটা কীরকম হবে দেখতে, প্লাস ট্যান স্কোয়ার, তাহলে এটাকে ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স লতি ভূতি লবু, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 2√2, ভূমি কত 1, যেহেতু হরের 1 আসতেছে ওটা লিখিও না, তাহলে 2√2টা লিখে দাও, 2√2 এটা লিখে দাও। ওকে, এখন দেখো এর পরের লাইনটা কীরকম আসবে, একটা ম্যাজিক দেখো, এটাও যে 25 আসবে, সেম একটা ম্যাথকে দুইভাবে তোমাদেরকে প্রমাণ দেখালাম, সেটা তোমরা এটাকে কি সেক স্কোয়ার থিটাকে আমরা একটু আগেই তো বলেছি সেক থিটা হোল স্কোয়ার লেখা যাবে, হোল স্কোয়ার এটা লেখা যাবে। তারপরে হচ্ছে ট্যান স্কোয়ার থিটাকে ট্যান থিটা হোল স্কোয়ার, ট্যান থিটা মানে হচ্ছে এটা ট্যান ইনভার্স 2√2, এটা পুরোটা হোল স্কোয়ার। ওকে, এখন সেক এবং সেক ইনভার্স দুইটা চলে যাবে, সেটা থাকবে শুধু √17। এটা করার জন্যই তো আমরা এত কিছু করলাম, মানে সেক এবং সেক ইনভার্স যাতে পাশাপাশি থেকে, এই জন্য ট্যান ইনভার্সকে রূপান্তরিত করে আমরা সেক ইনভার্সে নিয়ে আসলাম, এই দুটা যেন চলে যায়, চলে গেলে এটা কি থাকবে √17, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা রয়ে যাবে। এখানে ট্যান আর ট্যান ইনভার্স চলে গেলে সেখানে থাকবে 2√2 এবং স্কোয়ারটা থাকবে। ওকে, এখন √17কে স্কোয়ার করলে 17, 2√2কে স্কোয়ার করলে এটা হবে 8, তাহলে এটা আসবে হচ্ছে কত 25, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড, মানে যেটা প্রমাণ করতে বলছেন। দেখো আমি তোমাদেরকে মানে দুইটা ওয়েতেই দেখালাম, একটা হচ্ছে তুমি নর্মাল ত্রিকোণমিতির সূত্র দিয়ে, আর একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক সূত্রকে অ্যাপ্লাই করে। তাহলে তুমি যে দুইটার মধ্যে যে ওয়েটা তোমার কাছে সহজ লাগে তুমি সেই ওয়েতে এই ম্যাথটা করতে পারো, যে কোনো ওয়েতে করলে সেটা 25ই আসবে। ঠিক আছে স্যার, এটা আবার বুঝাই দেন, বুঝি নাই। আচ্ছা পার্থ তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে একটু বুঝাই দিই, যে কেউ কোয়েশ্চেন করতে পারো, যে কেউ না বুঝলে আমি আবার বুঝাই দিব। এই যে ট্যান ইনভার্স এটা কত আছে 4, এটা কি আছে সেক ইনভার্স 3। আমার উদ্দেশ্য হচ্ছে ইনভার্সটাকে পরিবর্তন করব, কারণ এর আগের যে প্রসেস সেটাকে সেক স্কোয়ারকে পরিবর্তন করেছি, এখন আমরা নিউ আরেকটা ওয়েতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনভার্সটাকে পরিবর্তন করব। তাহলে ইনভার্সকে পরিবর্তন করার জন্য আগে আমাকে একটা চিত্র আঁকতে হবে, চিত্রটা আঁকার পরে তারপরে ইনভার্স আরেকটা ইনভার্সে রূপান্তর করব। তাহলে এটার একটা চিত্র আঁকছিলাম, চিত্র হচ্ছে ট্যানের ক্ষেত্রে কি লম্ব বাই ভূমি, লম্ব দিছিলাম 4, ভূমি দিছিলাম 1, সেখান থেকে আমরা অতিভুজটা বের করে ফেলছিলাম, সেখান থেকে সেক ইনভার্সে নিয়ে আসছি, এটাকেও চিত্রের মাধ্যমে আমরা ট্যান ইনভার্সে নিয়ে আসলাম যাতে এই দুটা চলে যায়। তো এই যে সেক স্কোয়ার থিটা, এটাকে আমরা সেক থিটা হোল স্কোয়ার লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা এটাকে ট্যান থিটা হোল স্কোয়ার লিখতে পারি, তারপরে ট্যান আর ট্যান ইনভার্স চলে যাবে, সেক এবং সেক ইনভার্স চলে যাবে, তাহলে এখানে যে মানগুলো থাকবে সেগুলো স্কোয়ার হয়ে এটার মান আসবে। তুমি তাহলে আচ্ছা তোমাদেরকে একটা ব্যাপারে একটু বলি, যেহেতু বেশ কয়েকজন বারবার জিজ্ঞেস করো, আমি অনেকবার বলার পরেও যে জিনিসটা তোমরা জিজ্ঞেস করো সেটা হচ্ছে আমার এখন বর্তমানে একটা পেইড বেচ 3 চলতেছে, পেইড বেচ 3, এটা এখানেও কমেন্টে অনেকে জানতে চাইছো সেজন্যই বলতেছি যে পেইড বেচ 3তে এখন কয়েকটা ক্লাস অলরেডি হয়ে গেছে, তবে আমার পেইড বেচ 3তে যেহেতু ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপার এই দুইটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটার জন্য আমি তোমাদের 3টা করে শিট দিই, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। ম্যাথ ফার্স্ট পেপারে এটা শুধুমাত্র 2022 সালের বেসের জন্য, 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য ম্যাথ ফার্স্ট পেপারেও আমি 3টা শিট দিই, 3টা শিট প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা করে শিট, ম্যাথ সেকেন্ড পেপারেও 3টা করে শিট। ওই 3টা শিটে প্রথম যে শিটটা থাকে, 1 নম্বরে যে শিটটা থাকে সেটা হচ্ছে তোমাদের বইয়ের সব ম্যাথগুলো থাকবে, বিভিন্ন রাইটারের 3টা 4টা রাইটারের ম্যাথ, সব ম্যাথগুলো থাকবে, ওই ম্যাথগুলো আমরা ওই
লেকচার শিট থেকে, ওই শিট থেকে তোমাদেরকে আমি করাই দিব। 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সৃজনশীল এবং বিভিন্ন কলেজের যে সৃজনশীলগুলো অর্থাৎ সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমরা সলভ করব। এবং 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ থাকবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে ম্যাথের এই যে এই ম্যাথের যেগুলো আমরা বিভিন্ন বই থেকে নিছি, সেগুলো কিন্তু আমরা এলোমেলোভাবে করব না। এই ম্যাথেরগুলো আমরা জাস্ট টাইপ ওয়াইজ অর্থাৎ অর্ডার ওয়াইজ আমরা এরকম টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে আমরা বইয়ের ম্যাথগুলোকে আমরা সবগুলো সাজায় ফেলছি। তারপরে সেখান থেকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে একটা একটা করে আমরা টাইপ করে যাচ্ছি। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সিকিউ করব। এরপর আমরা যেটা করব এমসিকিউ, এই এমসিকিউটাও আমরা টাইপ ওয়াইজ করব। এটার জন্য তোমার এইচএসসির পাশাপাশি এমসিকিউতে তোমার এই যে এইচএসসির পরে যে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে তোমাদের এমসিকিউর জন্য এই টাইপগুলো খুবই কাজে লাগবে। এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন, অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই যে আজকে যেভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এই যে এভাবে দেখালাম যে কীভাবে মানে চেঞ্জ করা যায় ইনভার্সগুলো, ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা অর্ডারে আমরা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা টপিকে এভাবে সুন্দর করে আস্তে আস্তে শেষ করব। যেহেতু তোমার হাতে শিট থাকবে, তোমার একটা গোছানো একটা প্ল্যান থাকবে কীভাবে আমরা আস্তে আস্তে শেষ করব। তো সেটার জন্য আমি তোমাদের 15 তারিখ পর্যন্ত সাইম স্যারের রিকোয়েস্টে তোমাদের জন্য একটা অফার দিছিলাম। যেহেতু 15 তারিখ শেষ হয়ে গেছে, সেই অফারটা চলে গেছে। এখন ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে দুইটাতে ভর্তি হতে চাইলে কেউ তোমাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, অথবা শুধু ম্যাথ ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার ভর্তি হতে চাইলে যে কোনো একটা এনিওয়ান 1700 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে এভাবে তোমরা আমার এই পেড বেস 3-তে ভর্তি হতে পারো। তো আমার পেড বেস 3-তে ভর্তি হতে চাইলে এই যে আমি আতিকুর রহমান আমার যে আইডি থেকে এখন লাইভটা করতেছি, সেই আইডিতে তোমরা ইনবক্স করতে পারো। যদি তোমাদের এই ফিতে তোমাদের কোনো প্রবলেম থাকে বা তোমাদের যদি ইকোনমিক্যালি বা যে কোনো প্রবলেম থাকে, সেটা আমাকে জানাইতে পারো এবং আমি তোমাদেরকে এটা কনসিডার করব। ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যেহেতু প্রথম দিকের এখনও শুরু হয়েছে, সেজন্য যেহেতু আমি অর্ডার ওয়াইজ ম্যাথগুলো করতেছি, তুমি যে অর্ডার থেকে তুমি স্টার্ট করতেছো সেই অর্ডার থেকে দেখে বাকিগুলোও আস্তে আস্তে দেখে ফেলতে পারবা, কারণ প্রত্যেকটা অর্ডার আরেকটা অর্ডার থেকে ভিন্ন। সেজন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম অর্ডার বেসড ভাগ করে ফেলেছি এবং সেখানে এই 3টা জিনিসই থাকবে। তোমাদের জন্য ম্যাথ লাগবে বইয়ের, সেই ম্যাথগুলোও সলভ হবে, ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলোও সলভ হবে এবং এমসিকিউগুলোও সলভ হবে। তো সেজন্য তোমরা যদি কেউ ভর্তি হতে চাও পেড বেস 3-তে ভর্তি হতে পারো। তবে ফ্রি ক্লাসগুলোও চলতে থাকবে, যেমন মেক কেমিস্ট্রি যেতে আমি ফ্রি ক্লাস নিচ্ছি, তারপরে আমার গণিতের জানালা যে গ্রুপটা সেখানে ফ্রি ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো চলতে থাকবে, এগুলোতে কোনো হেরফের হবে না। তবে তোমরা স্পেশাল কোনো কেয়ার পেতে চাইলে পেড বেস 3-তে ভর্তি হতে পারো। এটা 2022 সালের সিলেবাসের জন্য, 2021 সালের না, 2022 সালের কেউ যদি শেষ করে ফেলতে চাও ভালোভাবে, ম্যাথের একদম খুঁটিনাটি বিষয় যদি তুমি একদম তোমার নখ দর্পণে নিয়ে আসতে চাও, তাহলে আমি বলবো তুমি পেড বেস 3-তে ভর্তি হয়ে যাও। তাহলে আমি আশা করি এটা তোমার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ ইন ইউর লাইফ। তো যাই হোক, তোমাদের তাইলে নেক্সট যেদিন আমি ক্লাস নেব, আচ্ছা রাবেয়া বস্ত্র 100% বুঝছি স্যার, ওকে ভেরি গুড। তাইলে তোমাদেরকে নেক্সট আবার আজকে হচ্ছে কি বার, মানডে, সোমবার। তাহলে তোমাদের নেক্সট যেদিন ক্লাস হবে সেটা হচ্ছে বুধবারে ক্লাস নেব আমি। তাহলে বুধবারে যদি ক্লাস হয়, সেই ক্লাসটা হবে টপিক 2 যেটা এই যে আমরা বিপরীত ফাংশনের ব্যবহার যেটা করতেছিলাম, সেই টপিক 2 এর আরও কিছু ম্যাথ দেখাবো। তারপরে আমরা টপিক 3-তে চলে যাব। দেখি আগামী ক্লাসে টপিক 3-তে যেতে পারি কিনা। টপিক 3-তে যেতে না পারলেও টপিক 2টা আমরা ভালো করে শেষ করব। তাহলে আগামী ক্লাসে অবশ্যই দেখবা, যারা দেখতেছো ক্লাসগুলো মিস দিবে না ইনশাল্লাহ। এই ক্লাসগুলো মিস না দিলে তোমাদের সেকেন্ড পেপারের যে দ্বিতীয় পত্রের যে সপ্তম অধ্যায় যেটা আমি বলছি এটা করাচ্ছি, ইনশাল্লাহ তোমাদের আর কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না। যদি সপ্তম অধ্যায়টা এভাবে প্রত্যেকটা লেকচার দেখো, আশা করি তোমাদের খুবই ভালো একটা প্রিপারেশন হবে। এবং যে জায়গায় তোমাদের প্রবলেম থাকবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা লাইভে, তাইলে তোমাদের সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ পরশু আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।